বাবা কালকে আমার বাবা পার্সি আমার বাবা কালকে বাবা আমেরিকা আমার বাবা পয়দিন ভাইরাল হওয়ার নেশায় মেয়ে ইনস্টাগ্রামে হেগে বেড়ালো আর তার বাবা তার ভিডিও দেখে বলে হায় আমার মেয়ের একই হয়ে গেল। আজ আমরা এমন একটা প্রাণীকে নিয়ে কথা বলবো যে প্রাণীটি সবই জানে কিন্তু তাও না জানার ভান করে, কেন জানি না। তো সেই প্রাণীটিকে নিয়ে আজ আমরা কথা বলবো। প্রাণীটি প্রথমে এরকম ছিল না, প্রাণীটি প্রথমে স্বাভাবিক প্রাণীদের মতোই ছিল, ঠিক আছে, নর্মালি রিল করতো, ভিডিও বানাতো, কিন্তু তার হঠাৎ করে নিজের মাথায় ভাইরাল হওয়ার নেশাটা চেপে যায়। আর সেই কারণে সে তার নিজের বাবাকে পর্যন্ত বিক্রি করে দেয় সোশ্যাল মিডিয়াতে। তো গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আর ছোটো ছোটো ভাইদের বোনেদের আমার ভালোবাসা দিয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর চলে যাবেন, কেউ গায়ে মাখবেন না বাবা। হেই গাইস, আমার বাবা প্রতিদিন আমেরিকা, লন্ডন, ইউএস, ফ্রান্স ঘুরে বেড়ায়। তোমরা তো বিশ্বাস করো না, তোমরা শুধু বলো যে হ্যাঁ হ্যাঁ তোমার বাবা যায় না, মিথ্যা কথা। তাই তোমাদের কাছে একটা প্রুফ দেখাবো। দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার প্লেনের টিকিট। হ্যাঁ, আজ তোকে এই প্লেনের টিকিট মানে এইভাবেই তোকে পেলবো। চলো শুরু করা যাক। কেন? আপনার বুদ্ধি ভালো। সো হেই গাইস, আমার বাবা আমেরিকা থেকে কত সুন্দর ছাতা নিয়ে এসেছে, দেখেছো? এই ছাতার ফেসিলিটি হলো তোমরা একে ছোট্ট প্যাকেটের মধ্যে করে তোমাদের পার্সেও নিতে পারো। আর আমার এই মানে ছাতাটা আমার বাবা যে এনেছে, এই ছাতার দাম পড়েছে টোটাল 4.5 লাখ টাকা। তো আমার ছাতাটা কেমন লাগে? আজ যদি তোর বাবা এইরকমই একটা 4.5 লাখ টাকার ছাতা ব্যবহার করতো বিয়ের পর, তাহলে আজ হয়তো তোর মতো একটা প্রাণীর জন্ম হতো না। আর আমাদেরও এরকম ইনস্টাগ্রামে প্রতিদিন তোর এরকম ভাগা ভিডিও দেখতে হতো না, বুঝলি? এরকম একটা ছাড়া যদি তোর বাবা আজকে ইউজ করতো। তো হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান, আমি কি খুশি। টিয়া পাখি ডাকো। হাই বোনাই, সকাল সকাল গাঁজা খেয়েছে নাকি? যাই হোক, আমাকে তো টিয়া পাখি বলে সম্মান দিয়েছে, বাহ, এটাই অনেক। বলো ময়না, বলো দোকানে যায় না, বলো প্লিজ, একটু বলতে বল না প্লিজ। দেখো গাইস, টিয়া পাখি কি সুন্দর দেখ। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ওইটা যদি টিয়া পাখি হয় তাহলে তুইও তো একটা ছেলে, মেয়ে সেজে কেন ভিডিও করছিস? ওটা যদি টিয়া পাখি হয় তুইও একটা ছেলে, মেয়ে সেজে ভিডিও করিস না। আর কি বললি? ময়না? ময়না নয়, বলো ময়না। তোর এই বন্ধ কর না। সো হেই গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল। থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। আমাদের এই দেশে এই মেকআপ বক্সটার দাম হচ্ছে 20,000 টাকা। আমি ক্যালকুলেটরে দিনের বেলা হিসাব করেছিলাম। আর এই মেকআপ বক্স দিয়ে এখন আমি রাত দিন মেকআপ। হ্যাঁ, তোর বাবা তোর জন্য খুব ভালো একটা মেকআপ বক্স এনে দিয়েছে। ওই মেকআপ বক্সটা তুই তোর মুখে মার, মুখে মার, মেরে বল যে আমার বাবা কেন আমায় ভালো করে মানুষ করে তুলতে পারলো না, বুঝলি তো? এটা বল। ওই মেকআপ বক্সটা তোর মুখে মার, মাখ নয়, মার। ঠিক বলেছো। সো হেই গাইস, আমার বাবা দুবাই থেকে অ্যাট লাস্ট বিড়াল বাচ্চাটা ভাবছে যে আমি কোন দেশে জন্ম নিয়েছি। ভাই, আমি বিড়াল, কিন্তু আমাকে বলছে সিংহের বাচ্চা। অন্তত বিড়ালটার গর্ভে হয়তো বুক ফুলে যাওয়ার কথা, ঠিক আছে, গর্ভে বিড়ালটার বুক ফুলে গেছে, কিন্তু তোর বাবা যে ওই সিংহের বাচ্চাটা তোকে এনে দিয়েছে না, ওই সিংহের বাচ্চাটাই বড় হয়ে দেখবি তোর ওখানে কামড়ে দিয়েছে। समझ रहे हो ना? তো হেই গাইস, এটা হচ্ছে আমার বাবার এয়ারপোর্ট। এটা আমার বাবা পার্সোনালি বানাইছে। এবার দেখো, এখানে হচ্ছে প্লেন সবে থেমেছিল আর কত লোক নামলো। বাবা সত্যি, আমার বাবাকে আমার প্রাউড ফিল হয়। থ্যাংক ইউ বাবা এই এয়ারপোর্টটা বানানোর জন্য। দেখো সত্যি তোর বাবা তোর জন্য অনেক ভাবে রে, না হলে আর কি কেউ এয়ারপোর্টে রেল লাইন করে দেয়? মানে পেছনে স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে রেল লাইন, মানে ট্রেন যাওয়ার জন্য রেল লাইন করা আছে, তুই বলছিস এয়ারপোর্ট। হ্যাঁ, মানে সত্যি জেনেও না জানার ভান। কেন নিজের বাবাকে এত ছোট করছিস বল? কি লাভ পাচ্ছিস এতে তোর নিজের বাবাকে ছোট করে? সেই এত ছেলেরা এত রোস্ট করছে তোরকে নিয়ে, তোর বাবাকে নিয়ে, কেন? কি দরকার? कंट्रोल আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে, আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবা? হ্যাঁ, দেখি তো তোর বাবাটাকে। এই হলো আমার বাবা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো এই তাহলে তোর বাবা মানে নিজের মানে এতটাও লজ্জাবোধ হচ্ছে না বল? নিজের পিতৃ পরিচয় এইভাবে দিচ্ছি লোকের সামনে, এতটাও লজ্জাবোধ হচ্ছে না? আজ গান্ধীজিকে তুই তোর নিজের বাবা বানিয়ে নিয়েছিস, তাই তো? কোনোদিন নিজের মা মানে মিয়া খালিফাকে তো নিজের মাও বানিয়ে নিতে পারিস, তাই না? বলেন কি? সো হেই গাইজ, এটা হচ্ছে ভেড়া। হ্যাঁ গাইজ, আমাদের এখানে এটাকে সবাই ভেড়া বলেই চেনে। আর আজ থেকে আমি একে একবার ডেকেছি, চলে এসেছি। আজ থেকে আমি এটাকেই পুষবো। আমাদের এখানে সবাই এই ভেড়াটা। এটা তোদের ওখানে ভেড়া, তাই না? তো ভেড়াটা মানে
জানিস তো ভেড়াদের ভাদ্র মাসে উঠে যায়, মানে এই তুই যে ভেড়াটা পুষেছিস এই ভেড়াটার ভাদ্র মাসে উঠে যায় জানিস তো। যখন ভাদ্র মাসে এই ভেড়াটার উঠে যাবে না, যখন ভাদ্র মাসে তোর কাছে আসবে না, তখন বুঝতে পারি ভেড়াটার কত বড়। আমি ভেড়া, আমার ভাদ্রবাসে উঠে যায় মোটা বাড়া। পুরো মাথা ঘুরিয়ে দিল গো, চোখ খুলে আর কিছু দেখতে পাচ্ছি না, কি যে বলি, কি পদে ঢোকালো রে বাবা, চাপ চাপ করে মারলো, পুরো জিভ বার করে দিল রে, এত জোর কেউ কামড়ায়, ও পুরো পাগলি হয়ে গেল। ভিডিওর শেষে একটাই কথা বলবো, এই ভাইরাল হওয়ার নেশায় নিজের বাবাকে ছোট করিস না, কারণ মানুষটা দিনের পর দিন খেটে এইভাবে তোকে বড় করে তুলছে আর তুই তাকে এরমভাবে অপমান করে যাচ্ছিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে। হ্যাঁ হয়তো তোর বাবা বয়স্ক, সোশ্যাল মিডিয়া জিনিসটা বোঝে না, কারণ আমাদের জেনারেশনের কারোর বাবা মাই সোশ্যাল মিডিয়া অতটা বোঝে বলে আমার মনে হয় না। যাই হোক, এরমভাবে তাদেরকে অপমান করিস না, কারণ বাবা তো সবারই খারাপ লাগে রে। আমার বাবা হলেও এটা হয়তো খারাপ লাগতো, আর তোর বাবা জিনিসটাই আলাদা রে। এরমভাবে অপমান করিস না কোনো মানে মানুষকে বা তোর নিজের বাবাকেও এরমভাবে কোনোদিন অপমান করিস না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। সো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।